আই থিঙ্ক যাদের মাইনর আছে তাদের কালকে পরীক্ষা, সো অ্যাকচুয়ালি আমি তোমাদের এমডিসিদের কোশ্চেন্স পাইনি, দেন সেটার জন্য অ্যাকচুয়ালি সাজেশন ভিডিও পোস্ট করিনি। এবার যারা কোশ্চেন্সে পরীক্ষা দেয়, যদি তারাই কোশ্চেন্সগুলো আমাদেরকে না দেয়, আমরা তাহলে কী দিয়ে সাজেশনস দেবো, তাই না? অ্যান্ড আরেকটা বেসিক কারণ সেটা হচ্ছে কি যে তোমাদের আমি সাজেশনসের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন্স হচ্ছে কি তোমাদের অনার্সদের বা এমডিসিদের পড়ে গেছে। এমডিসিদের কোশ্চেন তুলনামূলকভাবে অনেকটা টাফ হয়েছিল, অ্যান্ড তোমাদের কোশ্চেন্সও কিন্তু অনেকটাই টাফ হবে। তার কারণ বেসিক যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো সেগুলো নয় অনার্সদের নইলে এমডিসিদের পড়ে গেছে। আমি এখানটায় তোমাদের মার্ক করে দিয়েছি কোনগুলো অনার্সদের পড়ে গেছে আর কোনগুলো এমডিসিদের পড়ে গেছে। অ্যান্ড কিছু টিপিক্যালি কোশ্চেন্স হয়েছিল এমডিসিতে যেগুলো আমার নিজের সাজেশনসের মধ্যেই ছিল না, ছিল বাট ওগুলো নর্মাল স্টুডেন্ট বুঝতে পারবে না যারা সারা বছর পড়াশোনা করেনি। অ্যান্ড কেউ একজন কমেন্ট করেছিল যে দাদা এতগুলো কোশ্চেন্স আমাদের তো অন্য সাবজেক্টও পরীক্ষা হয়, কিছু করার নেই, কেননা সেম সিলেবাসের উপর আমার 3টে পেপারসের, তোমার তো একটা পরীক্ষা হবে, আমার 3টে পেপারে অ্যাকচুয়ালি ডিল করতে হবে, তো সেটার জন্য কিছু কোশ্চেন্স রাখতেই হবে। এমন ধরো কিছু কোশ্চেন্স আমি বাদ দিলাম, সেগুলো তোমাদের পড়লো না, এমডিসিদের পড়ে গেল বা অনার্সদের পড়ে গেল, তো সেটার জন্য কিছু কোশ্চেন্স এক্সট্রা রাখতেই হবে, কিছু করার নেই, লাস্টে পরীক্ষা হলো তোমাদের একটুখানি বেশি প্রবলেমেটিক। যাই হোক, সো আমি তোমাদের কিছু কিছু কোশ্চেন্স এখানটায় তোমাদের বলে দেবো, অ্যান্ড তোমরা ট্রাই করবে বা চেষ্টা করবে সেটা হচ্ছে কি যে অন্য কোশ্চেন্সগুলো পড়ার। তোমাদের আমি এই ভিডিওটা করার আগে ফার্স্ট সেমিস্টারের হচ্ছে কি তিনটে কোশ্চেন পেপার দেখছিলাম যে অ্যাকচুয়ালি কোশ্চেন্স রিপিট করছে কিনা। ওখানটায় দেখলাম যে তোমাদের অ্যাকচুয়ালি টপিক রিপিট হচ্ছে, কোনো কোনো জায়গায় দেখলাম যে একদম হুবাহু কোশ্চেন্স রিপিট হচ্ছে, তো সেখানটায় অ্যাকচুয়ালি আমি কোনগুলো কোশ্চেন্সগুলো বাঁচবো, তাই না? আমি তোমাদের ধরো বললাম যে এই পরের প্রশ্নটা, যেটা উচ্চারণের স্থান আর উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ, এটা অনার্সদের এসেছে। দেন দুয়ের প্রশ্নটা হচ্ছে কি যে এমডিসিদের এসেছে। এবার আমি এখানটায় কোন কোশ্চেন্সটা বাদ দেবো, যেহেতু দুটো এসেছে তার মানে দুটোই ইম্পর্টেন্ট, তাই না? এবার আমি অ্যাকচুয়ালি দুটোই তাহলে তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, এবার আমি কোন কোশ্চেন্স বাদ দেবো? তো সেখানটা অ্যাকচুয়ালি বাদ দেওয়ার মতো কিছু নয়, এমন নয় যে এমডিসিদের জন্য অনার্সদের কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট, সরি মাইনরদের জন্য অনার্সদের কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট বা মাইনরদের জন্য এমডিসিদের কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট, অমন কোনো ব্যাপার নয়। বাট আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেটা কোশ্চেন্সটা দেখলাম সেখানে দেখলাম যে এমডিসিদের কোশ্চেন্স থেকে বেশি অ্যাকচুয়ালি কোশ্চেন্স রিপিট করেছে। বাট কিছু কোশ্চেন্স যেগুলো ক্রিটিক্যাল কোশ্চেন্স সেগুলো আমার সাজেশনসের মধ্যেই নেই, অ্যাকচুয়ালি এমডিসিতে যে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন্স হয়েছে সেগুলো হিডেন রয়েছে, আমি তোমাদের সেগুলো বলে বলে দিচ্ছি যাদের কাছে কোশ্চেন্স আছে। তোমরা এমডিসিদের কোশ্চেন্সগুলো পড়বে আগে, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো অনার্সদেরও পড়েনি আর এমডিসিদেরও পড়েনি সেইগুলো বাদ দিয়ে বাদ বাকি কোশ্চেন্সগুলো আগে করে নাও। দেন তারপরে হচ্ছে কি অনার্স আর এমডিসিদের কোশ্চেন্সগুলো দেখে যেও, তার কারণ ওদের কোশ্চেন্সও কিন্তু তোমাদের পড়ছে বা পড়বে। এর আগের বছর যেটা হয়েছে সেই ব্যাপারটার উপরেই বলছি। যাই হোক, তো মোটামুটি তো আমাদের এই কোশ্চেন্সটা অনার্সদের পড়ে গেছে, এটা এমডিসিদের পড়ে গেছে, ঠিক আছে? তাহলে এই দুটো প্রশ্ন আপাতত বাদ দেবে। দেন তারপরে তোমরা চাইলে এই প্রশ্নটা, এই যে অড হিসেবে যে প্রশ্নটা রেখেছি আমি, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির পরিচয় দাও। এখানে দেখো শ্রেণী বিভাগটা ডিরেক্টলি দিয়েছে, এই যে পরিচয় মানে শ্রেণী বিভাগটা লিখলেই হয়ে যেত, বাট এটা যেহেতু সেপারেটলি দেয়নি, তো এই প্রশ্নটা এখান থেকে করে নেবে। নেক্সট হচ্ছে কি তোমাদের ব্যঞ্জন ধ্বনি দিয়েছে দুবারই, এমডিসিদেরও দিয়েছে আর অনার্সদেরও দিয়েছে, তো তোমরা হচ্ছে কি যে স্বরধ্বনির বর্গীকরণ করে নেবে। নেক্সট হচ্ছে কি তোমার রেখাচিত্রের সাহায্যে স্বরধ্বনির উচ্চারণ স্থান নির্দেশ করো। এটা হচ্ছে কি যে এমডিসিদের পড়ে গেছে, আমি এখানটা মার্ক করে দিয়েছি, এটা এমডিসিদের প্রশ্ন, এটা পড়ে গেছে। নেক্সট এটা অনার্সদের পড়ে গেছে, এটা অনার্সদের পড়ে গেছে, ঠিক আছে? কি শব্দ ভাণ্ডার থেকে, তো শব্দ ভাণ্ডার থেকে তোমার তাহলে প্রশ্ন পড়ে রয়েছে এই প্রশ্নটা, তাহলে এই প্রশ্নটা আগে করে নেবে, ঠিক আছে, শব্দ ভাণ্ডার থেকে। এবার কেউ যদি না বুঝতে পারো যে বলছি যে এটা করে নেবে এটা করে নেবে, তোমাদের এখানে সাইডে লিখে দিয়েছে এটা অনার্সদের পড়ে গেছে অনার্সদের পড়ে গেছে, এইগুলো বাদ দেবে। খাতায় সমস্ত প্রশ্নগুলো লিখে নাও সাজেশনসের মধ্যে যেগুলো অ্যাভেলেবেল আছে, লিখে নিয়ে এমনভাবে মার্ক করে নাও কোনটা এমডিসিদের পড়ে গেছে কোনটা অনার্সদের পড়ে গেছে। দেন যেগুলো আমি বলছি সেগুলো ভালো করে পড়বে, দেন তারপরে অনার্সদের আর মাইনরদের কোশ্চেনগুলো দেখে যাবে। তাহলে এই প্রশ্নটা তোমাদের শব্দবানা থেকে ভালো করে করবে। নেক্সট হচ্ছে কি যে আমার বাগধ্বনি, এটা ভালো করে করে নেবে। তাহলে মোটামুটি তোমাদের 15 মার্কসের জন্য, তা আমি তোমাদের একবার বলে দিই 15 মার্কসের জন্য হচ্ছে কি যে এটা পড়েনি, অনার্সদেরও পড়েনি এমডিসিদের পড়েনি, এটা পড়েনি অনার্সদেরও পড়েনি এমডিসিদের পড়েনি। নেক্সট হচ্ছে কি তোমাদের এটাও পড়েনি অনার্সদেরও পড়েনি এমডিসিদের পড়েনি, এটা পড়েনি অনার্সদেরও এমডিসিদেরও, আর এটা পড়েনি। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে পাঁচটা কোশ্চেন এখানটায় যা যে কোশ্চেন্সগুলো অনার্সদের আর এমডিসিদের পড়েনি, তাহলে এখান থেকে পাঁচটা প্রশ্ন আগে করে নেবে। দেন তারপরে হচ্ছে কি অনার্সদের এমডিসিদের কোশ্চেন্স করতে পারো যার কাছে টাইম আছে। নেক্সট এখান থেকে যেগুলো 5 মার্কসে রেখেছিলাম, আমি বলেছিলাম যে নর্মালি তোমরা যদি 15 মার্কসের কোশ্চেন্সগুলো করে নাও। এবার দেখো যে সারা বছর পড়ে না
তার অ্যাকচুয়ালি সাজেশনসটা অনেক বড় মনে হবে, ব্রিফ মনে হবে, কিছু করার নেই। সারা বছর পড়বে না তুমি, পরীক্ষার দুদিন আগে পড়বে, ওটা পসিবল নয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে, ঠিক আছে? সো এখানটায় এই প্রশ্নটা অনার্সদের পড়ে গেছে হুবাহু। শব্দ ভাণ্ডারের ওপরে যে কোশ্চেন্সটা দিয়েছিলাম ওটা করে নিলে হয়ে যেত। তোর এখান থেকে মোটামুটি এটা করতে হবে না আপাতত, এটা আপাতত করতে হবে না। তুমি মোটামুটি তুমি এখান থেকে এই প্রশ্নটা ভালোভাবে করবে, এটা ভালোভাবে করবে, দেন এটা ভালোভাবে করবে, এটা ভালোভাবে করবে 5 মার্কসের জন্য, ঠিক আছে? আদারওয়াইজ তোমার ব্রড কোশ্চেন্সগুলোর ওখানেই চলে আসবে। অ্যান্ড আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কি যে অনার্সদের যেগুলো 15 মার্কসের কোশ্চেন্স এসছে সেগুলো কিন্তু তোমাদের 5 মার্কসের জন্য ঘুরিয়ে দেয়, অনার্সদের বা এমডিসিদের কোশ্চেন্সগুলো। তো সেটার জন্য বলছি অনার্সদের আর এমডিসিদের কোশ্চেন্স ভালোভাবে করে যায় মোটামুটি। অ্যান্ড এটার জন্য আমি ভিডিও পোস্ট করছিলাম না, তার কারণ কোশ্চেন্স যখন রিপিট হয় না তখন আর অ্যাকচুয়ালি আর বাঁচা যায় না। সো আমি মডিউল 2 দেখবো। মডিউল 2তে হচ্ছে কি যে এই প্রশ্নটা পড়ে গেছে হুবাহু অ্যাকচুয়ালি অনার্সদের। অ্যান্ড এমডিসিতে যে প্রশ্ন পড়েছিল এইটার এটা কম্বাইন করে দিয়েছিল, ঠিক আছে? দুটো প্রশ্ন কম্বাইন করে দিয়েছিল এই টপিকটা থেকেই। তাহলে মোটামুটি তোমাদের এই প্রশ্নটা পড়েনি, ঠিক আছে? এটা করে নেবে, এটাও পড়েনি, এটা করে নেবে, এটা পড়ে গেছে, ঠিক আছে? বঙ্গালী পড়ে গেছে, এটা আপাতত বাদ দাও। নেক্সট এটা করবে, তারপর হচ্ছে কি যে এটা না চাইলেও করতে পারো, এটা করে নেবে, ঠিক আছে? নেক্সট এখানটায় দেখো, এখানটা আমি যে কটা দিয়েছিলাম অ্যাকচুয়ালি 5 মার্কসের জন্য সব কটা পড়ে গেছে, মানে অনার্সদের পড়ে গেছে, রিপিটও হয়েছে ইভেন। তো এটা অনার্সদের পড়ে গেছে, আমি লিখে দিয়েছি এটা অনার্সদের পড়ে গেছে, এটা অনার্সদের পড়ে গেছে, এটা অনার্স, এটা অনার্স, এটা অনার্স, এটা অনার্স। বাকি যেগুলো ছিল সব কটা এমডিসিদের পড়ে গেছে। দেখো এটা অনার্সদের পড়ে গেছে, ঠিক আছে? এটা অনার্সদের পড়ে গেছে, এটা অনার্সদের পড়ে গেছে, এটা অনার্সদের পড়ে গেছে, এটা অনার্সদের পড়ে গেছে। বাকি এই যে অল্পপ্রাণ ছিল, বিপর্যাস ছিল, সরি অল্পপ্রাণ ছিল, বিষমী ভ্রমণ ছিল, ব্যঞ্জনাগম ছিল, স্বরধ্বনি ছিল, দেখো যেগুলো অনার্সদের পড়ে গেছে সেগুলো বাদ দিয়ে বাদ বাকি সমস্তগুলো এমডিসিতে দিয়ে দিয়েছে। এবার আমি কি বলবো, কেউ যে বলছো যে এতগুলো কোশ্চেন্স আমরা অ্যাকচুয়ালি কি করে করবো, অন্য পেপারসও থাকে, আমরা কি করতাম? ধরো আমি তোমাদের বললাম যে নর্মালি এই 3টে প্রশ্ন, আমি ইভেন বলেও ছিলাম যার অ্যাকচুয়ালি হচ্ছে কি যে প্রথম দিকের ভিডিওটা দেখেছো, আমি বলেছিলাম মোটামুটি এই 3টে করে নিলে তোমাদের মোটামুটি চলে আসবে। তাহলে এই 3 থেকে অনার্সদের এই দুটো পড়ে গেছে আর এমডিসিদের একটা, মোটামুটি একটা কমন ছিল। এবার ধরো আমি কিছু কোশ্চেন এখান থেকে এই পোর্শনটা বাদ দিলাম, ঠিক আছে? ধরো তোমাদের অনার্সদের জন্য বাদ দিলাম, তাহলে অনার্সদের এই এই দুটো প্রশ্ন ধরে মিস করতে হতো। ধরো এমডিসিদের জন্য বাদ দিলাম এই পোর্শনটা, তোমার কথা শুনে যে অনেকগুলো কোশ্চেন্স হয়ে যাচ্ছে, তো আমি ধরো এই পোর্শনটা বাদ দিলাম, তাহলে ওদেরও কিন্তু এই দুটো পোর্শন ছাড়তে হতো, কিছু করার নেই। কেননা কোশ্চেন্স যেহেতু 3টে পেপার হচ্ছে সেম সিলেবাসের উপরে, আমার করা কিছু নেই। আমি তোমাদের জন্য সেপারেটলি সাজেশনস বানাতে ধরো যেগুলো তোমাদের জন্য রাখলাম সেগুলো অনার্সদের পড়ে যাবে, বা তোমাদের পড়লো না অনার্সদের পড়লো, এমন হয়, সেই জন্য আমি কিছু কোশ্চেন্স রেখে দিই এখানটায়। তুমি দেখবে ইউটিউবে আর যাদের ভিডিও রয়েছে, আমার মনে হয় না যে এতগুলো কোশ্চেন্স রেখেছে যেগুলো হচ্ছে কি অনার্সদের এমডিসিদের হুবাহু পড়ে গেছে বলে। যাই হোক, এখান থেকে আর একটা প্রশ্ন পড়ে গেছে এখান থেকে, তো তোমরা মোটামুটি তাহলে এই প্রশ্নটা করবে ভালোভাবে। নেক্সট এগুলো প্রচণ্ড হাই প্রোফাইল কোশ্চেন্স অ্যাকচুয়ালি, মানে যদি কোশ্চেন্স বিশাল টাফ হয় তাহলে এই প্রশ্নগুলো দেওয়ার চান্স আছে। এই যে উল্লেখিত শব্দের শ্রেণী ও মূল নির্দেশ করো, আদারওয়াইজ তুমি এই প্রশ্নটা করবে উপভাষা থেকে। তারপরে হচ্ছে কি যে এখান থেকে মোটামুটি এগুলো না করলেও চলবে। অ্যান্ড এখান থেকে এমডিসিদের এটা পড়ে গেছে, একটুখানি ঘুরিয়ে এসেছিল ওদের। আদারওয়াইজ তুমি চাইলে এই প্রশ্নগুলো করতে পারো যদি টাইম থাকে, আদারওয়াইজ বাদ দাও। বুঝে গেছে, কিছু বলার নেই আমার এখন। যদি বললাম তোমাদের এগুলো করো, তোমরা বলো যে অনেক কোশ্চেন্স হয়ে যাচ্ছে। এবার দেখো এটা অনার্সদের পড়ে গেছে, বাট অনার্সদের হচ্ছে কি একদম ডিরেক্টলি অতীতকালের ভাগগুলো দিয়ে দিয়েছিল ডিরেক্টলি। অনার্সদের যে মানে যেগুলো অর প্রশ্ন এসেছিল, মানে হয় না তোমাদের দুটো লিখতে হয়, দুটো আসে একটা লিখতে হয়, সমস্ত অর কোশ্চেন্স প্লাস মেন কোশ্চেন্সে কেমন ছিল সব কটা। এমডিসিদের হচ্ছে কি দু একটা কোশ্চেন্স ক্রিটিক্যাল এসেছিল যেগুলো ঘুরিয়ে এসেছিল, যেগুলো সাজেশনের মধ্যে ছিল, বাট যারা সারা বছর পড়াশোনা করবে না কিছু বুঝতে পারবে না। তো মোটামুটি তাহলে এমডিসিদের কোশ্চেন্স অনেক সবগুলো চলে এসেছে বলতে গেলে। তো এই ক্রিয়ার কাল থেকে এটা ডিরেক্টলি দিয়ে দিয়েছে অতীতকাল। সো তোমরা বাকি জিনিসগুলো করতে পারো। ক্রিয়ার কাল বলতে কি বোঝো, ক্রিয়ার কাল বিভিন্ন রূপ, ক্রিয়ার কাল বলতে কি বোঝো, মৌলিক কাল বা মৌলিক কালের বিভাজন। তো এই দুটো কোশ্চেন সেখান থেকে করে নেবে ক্রিয়ার কাল থেকে। ব্যাকরণে পুরুষটা করে নেবে, সমাস করে নেবে, প্রত্যয় করে নেবে, তারপর এখানে অব্যয় সমাসের এই কোশ্চেন্সটা তুমি ওখানটায় করে নিচ্ছ। নেক্সট হচ্ছে কি তোমার এই কালের ব্যাপারটা এখান থেকে করে নেবে। তদ্ভব অর্ধ তৎসম এটা করতে পারো, লিঙ্গ কারক। অ্যান্ড এখানটায় তোমাদের হচ্ছে কি যে লিঙ্গটা এই প্রশ্নটা দিয়েছিল, ইংরেজিতেও দিয়েছিল একটু ঘুরিয়ে, এটা বাদ দিতে পারো লিঙ্গটা আপাতত। দেন কারক করবে, দেন হচ্ছে কি যে বচন করবে। তোমাদের কিন্তু বচন দেওয়ার চান্স আছে, 99% হচ্ছে কি যে বচন দেওয়ার চান্স আছে তোমাদের। তাহলে এখান থেকে একটা করছো। এখানটায় দেখো তোমাদের মনে হতে পারে যে মডিউল 3 থেকে অনেকগুলো কোশ্চেন্স অ্যাকচুয়ালি নয়। আমি তোমাদের যারা প্রথম দিকে ভিডিওটা দেখেছো ওখানটায় বলেছি যে মডিউল 3 থেকে তুমি যদি ব্রড কোশ্চেন্স করে নাও তাহলে কিন্তু তোমার
5 মার্কসের কোশ্চেন্স কমপ্লিট হয়ে যাবে, ইভেন 1 মার্কসের কোশ্চেন্স কমপ্লিট হয়ে যাবে। সো সেই জন্য আমি বলেছিলাম যে তুমি যারা একটুখানি সমস্যা যাদের পড়ার, তোমরা হচ্ছে কি তাহলে মডেল 3 থেকে ব্রড কোশ্চেনগুলো করে নাও, তাহলে সেপারেটলি 5 মার্কসের কোশ্চেন করতে হবে না, ওখান থেকে তোমার 5 মার্কসের জন্য বেরিয়ে যাবে। সো বেশি কোশ্চেন অ্যাকচুয়ালি নয়, যেহেতু 5 এবং 15 কম্বাইন করে দেওয়া সেই জন্য একটু বেশি মনে হচ্ছে। যাই হোক, তাহলে এই প্রশ্নটা করে নিচ্ছ 1 নম্বর, এটা 2 হলো, তা হচ্ছে কি 3, তা হচ্ছে কি 4 হচ্ছে কি যেটা 5, 6, তারপর হচ্ছে কি 7, হচ্ছে কি যে 8, এখানটা হচ্ছে কি যে 9, অ্যান্ড তারপর হচ্ছে কি এটা 10 এখানটায় 11টা প্রশ্ন, টোটাল 11টা প্রশ্ন এখান থেকে করে নাও, এখান থেকে তোমার 15 মার্কস অ্যান্ড 5 মার্কস বেড়ে যাবে। বুঝে গেছে? এবার যদি কারোর টাইম থাকে হাতে, যারা অনেকটা পড়া হয়ে গেছে, এই বহুব্রীহি অ্যাকচুয়ালি হচ্ছে কি অনার্সদের এসেছিল, এখানটা আরও কয়েকটা এসেছিল, আমি আইডেন্টিফাই করতে পারিনি। সো মোটামুটি তোমরা এই যে এখানটায় ধনাত্মক প্রত্যয়টা করে নেবে এখান থেকে, যাদের টাইম আছে হাতে, আদারওয়াইজ এখান থেকে কিছু করতে হবে না। সো আই থিঙ্ক ব্যাপারটা হেল্পফুল হয়েছে, অ্যান্ড তোমাদেরও আই থিঙ্ক আশা করছি মানে এমরিসিদের প্রায় বলতে গেলে হচ্ছে কি সবকটা কোশ্চেন্স কেমন ছিল অর সহ, অনার্সদের হচ্ছে কি সবকটা কোশ্চেন্স কেমন ছিল উইথ অর সহ, ঠিক আছে? সো আই থিঙ্ক তোমাদেরও হচ্ছে কি যে সমস্ত কোশ্চেন্স কেমন আসবে আশা করছি। সো যে কটা বললাম সে কটা করে নিও, দেন হয়ে যাওয়ার পরে অনার্স আর এমরিসিদের কোশ্চেন্সগুলো করে নিও, তাহলে তোমার অনেক হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ।